কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ বাইরের আকাশে হালকা হালকা কুয়াশা আছে, আর তার সাথে মেঘও করে আছে, আর গরু বাছুরগুলো এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত। আজকে হচ্ছে সানডে স্পেশাল ভ্লগে চিংড়ি মাছের মালাইকারি হবে। তাই দেখো এখানে গোটা গোটা চিংড়ি মাছগুলো বাবা এনেছে, অনেকগুলো পেয়েছে বলে একবারে 1 কেজি মতো নিয়ে এসেছিলো। আজকে কিছু রান্না হচ্ছে আর এগুলো আছে। আর এখানে দেখো চিংড়ি মাছগুলোকে একদম খোলা ছাড়িয়ে ধুয়ে ফেলা হয়েছে। আর এখানে আছে, পাশেই আছে দেখতে পাচ্ছ একটা মাছের মাথা। মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপির তরকারি। আর এখানে দেখো পালং শাক, ধনেপাতা, লাউ শাক, বেগুন, আলুর চচ্চড়ি হবে। আর এখানে দেখতে পাচ্ছ নারকোল, এই নারকোলটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি হবে। তো নারকোলটা এখন আমি কুড়ে নেব। এখানে নারকোলটাকে কুড়ে নেওয়া হয়েছে, এবার এটাকে মিক্সিতে বেটে নেওয়া হবে। এখানে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেওয়া হয়েছে। আমি এটা কিছু পারবো না। বাঁধাকপির তরকারির আলু, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা দিয়ে এখন সব কিছু ভাজা হচ্ছে। আর এখানে চলো আমি নারকোলটা মিক্স করে নিই। তো শীত তো প্রচুরই, তো তারপর সোয়েটারটা খুলতে হয়েছে। এখন চলো রোদে বসে বসে একটা কমলা লেবু খাওয়া যাক। দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এবার নামবো নামবো করছে। এখানে পেঁয়াজ আর রসুন কাটা হয়েছে চিংড়ি মাছের মালাইকারির জন্য। এখানে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজগুলো এখন ভাজা হচ্ছে। পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু এখন ভাজা চলছে। আর সাথে পড়ে গেল টমেটোটা এখন ভাজা হবে। এখন সব মশলা দিয়ে কষা হচ্ছে মশলাটা। এবার যে নারকোলটা, হ্যাঁ নারকোলের দুধটা দেয়, কিন্তু আমরা নারকোল, হ্যাঁ দাও, নারকোলটাকে বেটে নিয়ে নারকোলটা দিয়ে দেওয়া হলো। তোমরা নারকোল থেকে দুধটা বার করে শুধু দুধটাও দিতে পারো, এতে কিন্তু আর জল দেওয়া দরকার নেই। এবার এইভাবেই হবে। এবার এটাকে সুন্দর করে মিক্সড করে নেওয়া হচ্ছে। মশলাটা ভালো করে হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার কিছুক্ষণ ফুটলেই চিংড়ি মাছগুলো হয়ে যাবে, চিংড়ি মাছের মালাইকারি আমাদের নেমে যাবে। তো আজকে সানডে স্পেশাল মেনুতে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এবার পরিমাণ মতন একটু ঘি দিয়ে দিলে টেস্টটা আরও হবে। এবার নামিয়ে আবার আসছি। তো বন্ধুরা স্নান টান কমপ্লিট, মায়ের রান্নাও কমপ্লিট। তো তোমরা দেখতেই পেলে মা কি কি মেনু করেছে। তো চলো এরপরে খাবার দিকে যাওয়া যাক। খেয়ে নিয়ে আজকে আবার এক জায়গায় যাবো, কোথায় যাবো না যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। রান্না বান্না একদম কমপ্লিট, তো চলো খেয়ে নিই। মা ভাত বাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা চলো আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি বিরুহা মৈত্রী মেলায়। তো তোমরাও চলো, দেখবে চলো ওখানে কি হচ্ছে না হচ্ছে। সেই জায়গায় তারা খাদ্য পরিবেশন করে থাকে। তো বাজাজ গ্রুপে মঞ্চের পাশে আসার জন্য একটু আহ্বান জানাচ্ছি। হ্যালো, চলুন।
আর একটুখানি মোবাইলে ফটোগুলো রাখলে মনে হয় ভালো হবে, যেটা প্রয়োজন, যেটা আমাদের কাজে লাগবে। দ্বিতীয়, জয়িতা মণ্ডল, এই পুরস্কারটি তুলে দেবেন মাননীয়া পৌলমী মুখার্জি মহোদয়। একটু হাততালি জয়িতার জন্য। এবং তৃতীয়, চোরা ঘোষ পূর্ণগ্রাম, আর এই পুরস্কার তুলে দেবেন মাননীয়া তিথি ঘোষ মহোদয়। একটু হাততালি এদের জন্য। বন্ধুরা এই সবে বাড়ি এলাম, এখন বাজে 7:15। তো খুব সুন্দর অনুষ্ঠান চললো, তোমরা সেটা দেখতে পেলে। তো তোমাদেরকে হয়তো সবটা আমি দেখাতে পারলাম না, কেননা অনেকটা বড় লং ভিডিও হয়ে যাবে। সেই জন্য আমি প্রত্যেক দিন পার্টে পার্টে একটা করে ভিডিও দেবো, ড্যান্স ভিডিও, তারপরে গান, সব কিছুই আছে তোমাদেরকে দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও আবার আসছে আগামীকাল, তোমরা অবশ্যই দেখবে। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।